অনেকটা দূরে চলে এসেছি। এবার একটা ভালো আশ্রয় খুঁজতে হবে। ওই তো একটা তেঁতুল গাছ, আমার প্রিয় বাসা। যাই, ওখানে গিয়ে ঘর বানাই, তাহলে আর কেউ আমায় খুঁজে পাবে না। বাবা, কোথায় গেলে? এই তো আমি। স্কুল শেষ হলো তাহলে? আর বলো না বাবা, আজকে আমাদের বাড়তি ক্লাস ছিল। খেজুরের রস খেয়ে নিপা ভাইরাস হয়ে অনেকেই মারা যাচ্ছে। এটা নিয়ে একটা সচেতনতামূলক ক্লাস হলো। আমরা ছোটবেলা থেকে কত শখ করে খেজুরের রস খেয়েছি, আর এখন যে কি সব রোগ এলো। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমার না খুব খিদে পেয়েছে। মা, চলো না বাড়িতে যাই। বাড়ি তো যেতেই হবে, কিন্তু এখনো তো পিঠা বানানোর কাজ শেষ হয়নি। তুই বরং গরম গরম দুটো পিঠে খা, দেখবি খিদেটা কিছুটা কমে যাবে। দূর, তুমি জানো না মা, আমি পিঠে খেতে একদম ভালোবাসি না। ওসব তুমি লোককে খাওয়াও, আমি একাই বাড়িতে চলে গেলাম। দেখলে তো ছেলেটা কেমন রেগে গেল। পিঠার দোকানদার হয়েও এমন এক ছেলেকে পেটে ধরেছি, একটাও পিঠা খেতে চায় না। কি করবে বলো, সবই কপাল। নাও, তুমি হাতের কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে যাও, ছেলেটা না খেয়ে আছে। এ বাবা, বাড়ি না হয়ে জুটলো, কিন্তু পেটের খিদে যে কিছুতেই মিটছে না। এমন শীতের বিকেলে যদি গরম গরম দুটো পিঠে পেতাম তাহলে জমে যেত। কি আর করা, যাই গিয়ে দেখি কোথাও কিছু পাই কিনা। শাকচুনি উড়ে উড়ে এদিক সেদিক খুঁজতে লাগলো। তখনই তার নাকে রসের পিঠার সুঘ্রাণ আসলো। এই তো পেয়েছি। ওই বাড়ি থেকে কেমন রসের পিঠের গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। পাই পিঠের গন্ধ, নয়তো আমি অন্ধ। একটা যদি পাই, অমনি ধরে কাপড় কুপড় খাই। মা, আমাকে দুটো পিঠে দাও না, কি কখন থেকে বসে আছি। সেই কখন থেকে একই কথা, আমার পিঠে ভাজা না হলে উঠবো কি করে? আচ্ছা বেশ, আমি আগে তোকে পিঠে দিয়ে আসি, তারপর না হয় বাকিটা ভাজবো। এটাই সুযোগ, মানুষের বাচ্চাটা আসার আগেই সবগুলো পিঠে নিচের পেটে চালান করতে হবে। পিঠে হলো সাবার, আসবো ফিরে আবার। ভাজবে যখন পিঠে, এমন কড়া শীতে। হায় হায়, আমার পিঠে গেল কোথায়? এ কি আশ্চর্য ঘটনা! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো।